বাঙালিদের কমন রেসিপি কিন্তু শুক্তো বন্ধুরা, তাই না? এই শুক্তো কিন্তু মোটামুটি সব বাঙালিদের ঘরেই হয়ে থাকে। তো আমাদের বাড়িতেও শুক্তো হয়। তো আমরা কিন্তু একটু অন্যরকমভাবে শুক্তো বানাই। ইলিশ মাছের মাথা দিয়ে আমরা শুক্তো বানাই। এই ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো কিন্তু দারুণ লাগে খেতে। এমনি শুক্তোর থেকে ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তোটা একটু অন্যরকম লাগে খেতে। তোমরা কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই স্কিপ না করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তো দেরি না করে চলো আমরা মূল রেসিপির দিকে যাই, কিভাবে শুক্তোটা বানাতে হয়। দেখো, সবজির মধ্যে নিয়েছি আমরা বরবটি, সজনে ডাঁটা, বিনস, ঝিঙে, কাঁচকলা, আর এইদিকে নিয়েছি পাকা শসা আর পেঁপে। দেখো, পেঁপে এইভাবে কেটেছি। আর নিয়েছি করলা। দেখো, এই সবজিগুলো আমি নিয়েছি। আরও অন্যান্য সবজিও দেওয়া যায় শুক্তে, যা যা দিতে হয়, কিন্তু এই সবজিগুলো আমরা দেই শুক্তোতে। এই শুক্তোতে ইলিশ মাছের মাথা দিয়ে যেই শুক্তোটা করি, এই শুক্তোতে আমরা এই সবজিগুলোই মোটামুটি দিয়ে থাকি। তো এগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে দেব নুন পরিমাণ মতন, আর দেব সামান্য হলুদ। এর মধ্যে হলুদ চলেই না, কিন্তু অল্প একটু দিলে মোটামুটি দেখতে ভালো লাগে। এবার এগুলোকে দিয়ে আমরা গ্যাসে চাপিয়ে দেব সেদ্ধ হতে। এদিকে ইলিশ মাছের মাথাগুলো আমরা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমরা একটা কড়া বসিয়ে দেব গ্যাসে, তার মধ্যে তেল দেব, সাদা তেল দেব। এবার সাদা তেল দিয়ে যে ইলিশ মাছের মাথাগুলো আমরা একটু লাল করে ভেজে নেব। আর অন্যদিকে দেখো, সেদ্ধ হয়ে এসছে, আমাদের সবজিগুলো সব সেদ্ধ হয়ে এসছে। এবার ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই আমরা করলাগুলো দিয়ে দেব, একটু লাল করে ভাজবো। এবার ওর মধ্যে আমরা ফোড়নে দেব কালো জিরে, রাঁধুনি, মেথি, ধনে আর দুটো শুকনো লঙ্কা। এগুলো আমরা ফোড়নে দিয়ে দেব। এদিকে করলাটা দেখো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এই মশলাগুলো আমরা, গোটা মশলাগুলো আমরা ফোড়নে দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব মশলাগুলোকে, যাতে একটু এর গন্ধ বেরোয়। মশলার ভাজার একটা গন্ধ বেরোলে তো তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো আদা গ্রেট করে রেখেছিলাম, 1/2 ইঞ্চির মতন আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে এখন একটুখানি হালকা ভেজে নেব। ব্যাস, আমাদের এখানে ফোড়নের রেডি। এখন আমরা কিন্তু এই সেদ্ধ করা সবজিগুলো আমরা দিয়ে দেব। দেখো, এভাবে সেদ্ধ করে রেখেছিলাম, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ওই সেদ্ধ করা সবজিগুলো আমরা দিয়েছি। দেখো, এখন ফুটতে দেব কিছুক্ষণ। এর মাঝেই আমরা দিয়ে দেব মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো। এই মাছের মাথা কিন্তু আমরা ভেঙে দেব না, এরকম বাজার থেকেই মাথাগুলো কেটে নিয়ে আসবো, সেইভাবেই ভাজবো এবং সেইভাবেই দেব। যদি এই মাথাগুলো আমরা ঘেটে দিই তাহলে পুরো কাটা কাটা হয়ে যাবে। এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচের মতন চিনি। তোমরা চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। অনেকে চিনি পছন্দ করো না, মিষ্টি খুব একটা, তোমরা নাও দিতে পারো। আর দেব 1 চামচ চালের গুঁড়ো। একটু গাঢ়, একটু পাতলা হবে না, মানে জিনিসটা গাঢ় গাঢ় হবে, তার জন্য আমরা দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2-3 মিনিটের মতন। এটাকে ফুটিয়ে নিলে আমাদের কিন্তু শুক্তো রেডি হয়ে যাবে। আমাদের শুক্তো এখন সার্ভ করে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, কথা দিচ্ছি ভালো লাগবে। এই রকম আনকমন একটা রেসিপি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই না করলে বুঝবে না যে কতটা সুস্বাদু লাগে। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো বন্ধুরা। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, দেখাবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য টাটা।